কামের জাত আর বিয়ে বাস করছে একটা কাম করে না আজকে কি নেন দেখুন চাল ডাল কিছুই নাই আচ্ছা থাক হ্যাঁ আমি আমি কথা করাই বেশি হয় হ্যাঁ তোলাকে একমত বাপের বাড়ি যাওয়া লাগছে আচ্ছা থাক হ্যাঁ চুপ করে থাকমু যাও না তোর বাপের বাড়ি আমি বাজারে গেলাম তুই তো মতো বাড়িতে যাবি রাখো যাই করো গা আমি নাই তো না খায় না খাই বাঁচে যাম এ সত্তর তুই মাদর সাহেব মেয়েটাকে মেয়েটাকে চেনেন নাই না তো ওটা সে আকাইমার বউ কস কি আকাইমার ঘরে এত সুন্দর বউ হ্যাঁ মাদর সাহেব সবে মাত্র 3 মাস ধরে বিয়া করছে কস কি হ্যাঁ হন কোন তোর একটা কথা কই যে প্রকারই হোক হুম। এ বউ আমার চাই 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 এটা কি কোন মাদর সাহেব আপনার ঘরে না একটা বউ আছে একটা বাচ্চা আছে চুপ থাক কিভাবে বউটা পাওয়া যাবে হে বুদ্ধি কর বুদ্ধি একটা আছে মাদর সাহেব ও তো আকাইমা বুঝছেন কাজকর্ম করে না পরে কিছু টাকার লোভ দেখাইলি মুসুম তোর বউটা পাওয়া যাবো এখন তোর যেটা ভালো মনে হয় সেটাই কর আমি গেলাম ঠিক আছে মাদর সাহেব চলেন কি করি এখন আর কোথায় যাই? অনেক জায়গায় তো গেলাম, কেউ তো সাহায্যের হাত বাড়াই দিল না। আর দিবেই বা কেন? আমি তো ইনকামই করি না। এভাবে বসে বসে খেলে কি কেউ টাকা কর্জ দেবে? কিছু তো একটা করতে হবে। কারো কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়ে একটা ব্যবসা করি, নাহলে তো সংসার চলবে না। দেখি কিছু করা যায় নাকি। আকাইমা না হ ভাই, কিসে চিন্তা করস? আর কইেন না। 3 মাস হয় বিয়া করছে। হ্যাঁ কই না কোনো কাজকর্ম, চাকরি নিয়ে গেলে মানুষ চাকরি দেয় না। হ্যাঁ এখন তো বউ সাথেও বলতেছে না, হ্যাঁ সংসারে অশান্তি লেগে গেছে। হ্যাঁ কি করবো কিছু ভাইবা চিন্তা পাইতেছি না, একটা বুদ্ধি দেন না কি বুদ্ধি তুই তোরে কত ভাই? ভাই। ভাই বুদ্ধি না দিলেন একটা উপকার করেন, আমার বেশি না 10,000 টাকা দেন, 1 মাস পরে আমি দিয়ে দেবো। ভাই তুই এমন সময় টাকা চাইলি, আমার কাছে তো টাকা নাই, তবে তোর একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? বুদ্ধিটা হইলো, তুই তো কাজকর্ম জানোস না তাই না আকাইমা? আমাকে মাতবর আবার খুব দয়ালু, যারা কাজকর্ম জানে না কিছু টাকা চাইলে টাকা দেয়। তাই নাকি? হ্যাঁ তোর এটা বুদ্ধি দেয়, তেলি করিস মাতবর বাড়িতে আহিস, তোর আমি তোর কথা কমনি, কইলে কিছু টাকা তোর ধার দিবনি। ভাই কোয়া ভাই সত্যি দিব? দিব মানে আমি আছি না, যা আমি কয়ে দিবনি, তুই সঠিক সময় খালি দিয়া দিস নাকি? আচ্ছা তাহলে আমি তাহলে আমি যাইগা। যাই হোক, ছাত্র ভাই তো আশ্বাস দিয়ে গেল, দেখি কালকে সকালে যাবো আমি, যদি দেয় তাহলে উপকারটা হবে আমার। মাতবর সাহেব, ও মাতবর সাহেব, ঘুমাইছেন নাকি? উঠেন। রে সত্তর আইছাস? হ্যাঁ বস। আর কি খবর? খবর খবর কথা যেটা সেটা তো হয়েছে পাক্কা, চিন্তা করেন না, কাজ হয়ে গেছে। কোন কাজ হয়েছে? আকিমের কথা ও মনে নাই? ও তুই আমার মনের কথা কইছাস রে। আকাম এমনি আইতাছে, টাকা নিয়ে গিয়া সবকিছু ব্যবস্থা করেন, আমি যাই। আর তুই চিন্তা করিস না, হ্যাঁ আমার 3 টাকা পয়সা অভাব নাই। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করেন তাহলে মাদ্র সাহেব। আচ্ছা কামে আত্মা তো আমার তোমার ব্যাপারে বলছে, কত কি বে রাখবো কও। লাখানি দিলে চলবো? সাতার হ্যাঁ কোন মাদ্র সাহেব? তাহলে 3 লাখ টাকা রাখলাম, এখন কত আচ্ছা। কত লাগে হ্যাঁ ওটি দিস, দিয়ানা যেটি বাসে তোর বাবির কাছে দিস। আচ্ছা, আর আচ্ছা। যাওয়ার আগে ওই যে আকাইমার স্বাক্ষরটা রাইখা দিস। আচ্ছা ঠিক আছে, লেখা দেবো নে, চিন্তা করেন না মাদ্র আচ্ছা। সাহেব। কইছিলাম না মাদ্র খুব ভালো লোক। তা কত লাগবো তোমার? 1 লাখ হলেই চলবো। 1 লাখ? হ্যাঁ 1 লাখ হলেই চলবো। আচ্ছা ঠিক আছে, তা নাও 1 লাখ নাও। আর ইয়ে একটা
স্বাক্ষর দাও দিয়া যাও। তা সাদা কাগজ আছে দেখি। এইটাই স্টাম্প। যাই হোক, টাকারও দরকার। হ্যাঁ হ্যাঁ, দেখি মাতবার সব তুমি ভালো মানুষ। এই যে দেশি স্বাক্ষর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আসি। হ্যাঁ, আগামী আতলি যাও, ঋণ টিন শোধ করো গা। হ্যাঁ, আর কিছু টাকা বাঁচে ওটা ব্যবসাটা কাজে লাগাই দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আকাইমা বুঝিস নি, টাকা 1 লাখ নিছা না, 2 লাখ আদায় করবো নি। আকাইমা আকাইমা বাড়িতে আছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ কাঙ্গ বাইতে ও আকাইমার কাছে আইছিলাম, টাকামা কই? ওই যে যাই না ঘরে। ও ঘরে ডাক জানছে একটু। কি হয়েছে এত চিল্লাচিল্লি নমস্কার? আর মাতবার সব দেখি। কিরে তুই যেভাবে কথা বলতিস মনে কর আকাশ ভাঙ্গা মাথার উপর বললো। মাতবার সাহেব এভাবে কথা বলতেছেন কেন? এভাবে বলবো না কিভাবে বলবো? তুই 1 মাসের টাকা 1 মাসের কথা কয়ে টাকা নিয়ে আইসোস, 1 মাস 2 দিন হয়ে গেছে এই উত্তরে আমার বাড়িতে টাকা গেল না। সাহেব তোরা আমাকে কি শোনা দিছেন? আচ্ছা ভাই বলেন। মাতবার সাহেব এগুলা কি বলছে? আমি নাকি 1 মাসের কথা কয়ে টাকা নিয়েছি। মাতবার যা বলছে ঠিকই বলছে। টাকা আনছো মনে নাই? এই যে এগ্রিমেন্ট দেখো, ধরো নাও, হাতে নাও। আচ্ছা ভাই হ্যাঁ বলেন। এগুলো আমি কি দেখতেছি? দেখো তুমি নিজে চোখে দেখো কি দিছি। আচ্ছা ভাই হ্যাঁ বলেন। আপনি একজন মুরব্বী মানুষ, হ্যাঁ আপনি মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ আমি কিন্তু 1 বছরের কথা কয়ে টাকা আনছি, হ্যাঁ। আর এখানে 1 মাসের কথা, তাও লেখা আছে 2 লক্ষ টাকা। আমি তো ভাই 1 লক্ষ টাকা আনছি। এই বেটা, 1 মাসের কথা কয়ে টাকা আনছো, 2 লক্ষ টাকা মনে নাই? টাকা এটা তো মাস মাস খাইছাও। চুপ থাকেন। এই না, হ্যাঁ, আমাকে পাগল ভাবছেন নাকি? আমি পাগল হবো? এগুলো আপনাদের ষড়যন্ত্র, বেঈমান। 1 লক্ষ টাকা আনছি আমি 1 বছরের কথা বলে, এখানে দেখি 2 লক্ষ টাকা, তাও ভাই 1 মাস। হ্যাঁ, এগুলো আপনারা কি ব্যবসা শুরু করছেন? মাদ্রাস সাহেব 1 মাসের কথা কয়ে 2 লক্ষ টাকা আনছে না? হ্যাঁ 2 লক্ষ টাকা নিয়ে আসছে। এখনো বলে অস্বীকার করে 2 লক্ষ টাকা আনে নাই। এ সত্তার, হ্যাঁ অত বলে। কথা আমি বুঝি না। আমার টাকাটি নিছে। এই চলে আকে ম্যানেজ করে কাজকর্ম জানো না? টাকা আনছো মত মত খাইছো, দোকান লাগছে। পরের বাড়ি টাকা গোনো না, হিসাব করো না, টাকাটা 2 লক্ষ। বেঈমান, আজকে অসহায় পাইয়া আমাকে 27 টামে সই রেখে দিয়ে 1 লক্ষ টাকার জায়গায় 2 লক্ষ টাকা লিখে রাখছাস। 1 বছরের কথা কইয়া 1 মাস লিখে রাখছাস। তোদের আমি বিশ্বাস করেছিলাম, আরে ভালো মানুষ ভাবেছিলাম, অন্তর মতো বিশ্বাস করে 27 টামে সই দিয়ে নিয়েছি। আজকে এই সিস্টেমে 2 লক্ষ টাকা, আবার 1 বছরের কথা কইয়া 1 মাসের মধ্যে টাকা নিয়ে রাখছাস। তোদের কি বিবেক নাই? এই সত্তার, হ্যাঁ বলেন মাদ্রাস সাহেব। কার কথা শুনোস? টাকা দেওয়ার না বোন নিয়েছে। এই বেটা, টাকা দিতে পারিস না, বোন এরকম করবে। এই বেটা। মন্ত্র সাহেব, কথায় আছে ঋণ নিলে মুখ হাসে, সময় এলে চোখ বাসে। ঋণ শুধু টাকা নেয় না, মানসিক শান্তিও নিয়ে যায়। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।